আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন বোঝার এবং শোনার। কারণ আমরা জীবনে চলার পথে কখনো হোঁচট খেয়েছি, কখনো বাধার মধ্যে পড়েছি, আর এমন কোনো বাধা বা এমন কোনো হোঁচট আমরা জীবনে চলার পথে পেয়েছি যার পর মনে হয়েছে এইখান থেকে আমাদের আর বেরোনো সম্ভব নয়। হয়তো মনে হয়েছে আপনারও এমন ঘটনা কখনো জীবনে ঘটেছে। তো এমন কোনো পরিস্থিতিতে যদি আপনি পড়ে থাকেন, যদি আপনার কখনো মনে হয়ে থাকে যে আপনি জীবনে ব্যর্থ হয়েছেন, সেটা হতে পারে আপনার লাইফে, হতে পারে আপনার বিজনেসে, হতে পারে আপনার কোনো অফিসে বা রিলেটিভের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে পারে। আমি কিন্তু কোনো স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি ব্যর্থতা যে জীবনে এলো, যেই ব্যর্থতাটা আপনি কোন জায়গায় ব্যর্থ হয়েছেন সেই টপিকটা কিন্তু আমি তুলছি না। আপনি ব্যর্থ হয়েছেন আর সেই ব্যর্থতা থেকে আপনার মনে হয়েছে আর হয়তো ফেরার পথ নেই, এই জীবন হয়তো এখানেই সমাপ্তি ঘটছে। যদি আপনার মনে এই প্রশ্নটা একবারের জন্য এসে থাকে, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার জীবনে এই ব্যর্থতায় ভরা জীবন আর রাখার প্রয়োজন নেই, এই ব্যর্থতায় ভরা জীবন থেকে আপনি আর বেরোতে পারবেন না, এমন কোনো প্রশ্ন, এমন কোনো মনোভাব যদি আপনার মধ্যে একবারও এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা এমন কিছু বিষয়, এমন কিছু টপিক নিয়ে আলোচনা করি, আমি জানি না আপনাদের কাদের ভালো লাগে আর কাদের লাগে না। অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। দেখুন, সকলের যে একই জিনিস ভালো লাগবে তা কিন্তু নয়। কিন্তু এমন বহু মানুষ আজকে দুনিয়ায় আছেন যারা জীবনে ব্যর্থ হয়েছেন। দেখুন, জীবনে ব্যর্থ কিন্তু সকলেই হন, আপনি অস্বীকার করতে পারেন না। যারা আজকে মিলিয়নার হয়েছেন, যারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যারা আজকে বড় বড় শিল্পপতি হয়েছেন, আপনারা দেখছেন তাদের ভালো দিকটা। আপনার পাশেই দেখুন না কেন, বহু মানুষকে এরকম দেখবেন যাদের আজকে আপনি দেখছেন খুব বড় লোক হয়ে গেছেন, ধনী ব্যক্তি হয়ে গেছেন, হয়তো বিশাল গাড়ি করেছেন, বাড়ি করেছেন, এরকম মানুষ হয়তো আপনি দেখবেন। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডগুলো একবার দেখুন। হয় তার পিতা কোনোভাবে বড় লোক ছিল, তাকে কষ্ট করে হতে হয়েছে, বা যিনি করেছেন তিনি হয়তো নিজেই খেটে করেছেন, দিয়ে সেই জায়গাটায় এসেছেন। আপনাকে কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসবে। তো ব্যর্থতা কিন্তু আমাদের জীবন মানিয়ে আসবে। জীবনে আমরা যখন চলবো, চলার পথে হোঁচট আমাদের একবার খেতেই হবে। কিন্তু সেখান থেকে আপনি কি বেরোতে পারবেন না? আমরা অবশ্যই সেখান থেকে বেরোতে পারি। আমাদের আজকের টপিকটা কিন্তু এটাই, যে ব্যর্থতায় ভরা জীবন থেকে আমরা নিজেদেরকে রিকভার কি করে করতে পারি, আমরা সেখান থেকে নিজেদের পুনরুদ্ধার করে বের করে আনবো কিভাবে। অনেক মানুষ এইখানে হতাশায় ডুবে যান। অনেক মানুষ মনে করেন যে ব্যর্থতা এসে গেছে মানে এই যে আমি এত বড় একটা আঘাত পেলাম, এত বড় ব্যর্থ হয়ে গেলাম, আর আমি ঘুরে দাঁড়াতে পারবো না। ধরুন আপনি একটা বিজনেস করছিলেন, খুব ভালোই চলছিল, হঠাৎ করে বিজনেসটাই লস হয়ে গেল। এমন লস হলো সেখানে আপনি আর কোনো দিশে খুঁজে পাচ্ছেন না, দিশেহারা হয়ে যাচ্ছেন। আপনি প্রেম করছিলেন, হঠাৎ করে ব্যর্থ হয়ে গেলেন, ব্রেকআপ চলে এলো। আপনি ভাবলেন এইখানেই আপনার জীবন সমাপ্ত করতে হবে, কারণ আপনি তো চেয়েছিলেন এতদিন ধরে এটাই, আর তো হলো না। কিন্তু আপনি কিন্তু তার অপোজিটে দেখছেন না যে এই যে ব্যর্থতা আপনার জীবনে এলো, এই যে সমস্যাটা এলো, কিসের জন্য? প্রশ্ন করেছেন নিজেকে? যদি না করে থাকেন তাহলে অবশ্যই নিজেকে প্রশ্ন করুন, দেখবেন উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা জীবনে যখন চলি, কিছু করি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে ভালো কিছু আসার আগে বিশাল কোনো বাধা আপনার জীবনে আসবে। হয়তো আপনার জীবনের আগে বহুবার এসেছে, আপনি হয়তো সেটা বুঝতে পারেননি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু অবশ্যই পরিস্থিতিটাকে বুঝতে হবে। কারণ আপনার জীবনে যখন কিছু খারাপ ঘটনা ঘটবে, তার পরিবর্তে ভালো কিছু আসছে, আপনাকে কিন্তু এই পজিটিভ মনোভাব রাখতে হবে। ঠিক যে মুহূর্তে আপনার জীবনে কোনো খারাপ কিছু ঘটছে, আপনার ব্যর্থতা আসছে, আপনি সব সময় পজিটিভিটির মধ্যে থাকার চেষ্টা করুন, মনটাকে ইতিবাচক রাখুন। মনের ভেতর
এমন কিছু আনবেন না, যেটা বারবার আপনি এমন কিছু ভাববেন না যে আপনি আর পারবেন না, আপনার তারাই আর হবে না, আমি হেরে যাচ্ছি, এই চিন্তাটা করবেন না। যদি এইটা না করে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ভাবেন না আমি পারবো, এখান থেকে বেরোতে হবে, বা আমি এই জায়গায় কেন এলাম, এই প্রশ্নগুলো যদি নিজেকে করেন, দেখবেন এখান থেকে কোনো একটা পথ তো অবশ্যই পাবেন। আর এই যে আমি পারবো এই কথাটা যখন বলবেন না, মনের মধ্যে একটা আলাদা শক্তি চলে আসবে। আর যে শক্তির জন্য আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু পারছেন, সত্যিই পারছেন, কোনো না কোনো পথ আপনি বার করতে পারছেন। আপনি কাজে লাগান না এই পয়েন্টটাকে, দেখুন না কতটা পরিবর্তন আপনি পান। যদি এই মুহূর্তে আপনার জীবনে এমন ব্যর্থতা এসেছিল, আপনি এক্ষুনি কাজে লাগান, আপনি অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। যে মুহূর্তে আপনার জীবনে ব্যর্থতা এসে গেছে, মনে হচ্ছে আপনি আর এখান থেকে রিকভার করতে পারছেন না, সেই মুহূর্তে আপনি একটু স্লো ডাউন চলুন, একটু থামুন, একটু ধীর গতি অবলম্বন করুন। একটা কথা ভালো করে বুঝবেন, আজকে আপনার কোনো একটা জায়গায় হয়তো ডেট ছিল, যে জায়গাটায় গেলেই হয়তো কাজটা হয়ে যাবে, কিন্তু আপনি হয়তো গেলেন না, আপনি হয়তো দুদিন পর গেলেন, দেখলেন তার থেকেও বেটার অফ কাজটা হয়তো হলো, পরে হয়তো শুনলেন যে সেই দিন গেলে হয়তো কাজটা হতো না। এমন ঘটনা কিন্তু আমাদের জীবনে আসে, এমন ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটে। এমন ঘটনাও ঘটে যে আজকে একটা কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি যাননি, বা কোনো কারণবশত যেতে পারলেন না, পরে গেলেন, ভালো সাকসেসফুল হলেন। তো দেখুন, একটু ধীর গতি আমাদের জীবনে চলতে হয়। আজকে কোনো একটা কাজ করলে হয়তো সমস্যায় পড়তেন, কালকে করেছেন সমস্যায় পড়েননি, এমন ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটেছে, প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে। তো সেই জায়গাটা বুঝুন। এমন পরিস্থিতিতে আমরা হতকারী সিদ্ধান্ত নিই, যখন আমাদের জীবনে কোনো বাধা আসে, যখন আমাদের জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসে, যখন আমাদের জীবনে আর মনে হয় কিছু করার নেই, এমন কোনো ব্যর্থতা আসে, আমরা চঞ্চল হয়ে যাই, মানসিক বিকৃতি ঘটে, যে কারণে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, আমরা ভুল করি। যে ভুলটা আপনার করলে চলবে না। আপনাকে ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করতে হবে, আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, উত্তর আপনি পাবেন যে কেন আপনার জীবনে এমন খারাপ ঘটনা ঘটছে, কেন আপনি এই পরিস্থিতির শিকার হয়েছে। আপনার পথ আপনাকেই বের করতে হবে। হয়তো আপনি দুই একজনকে কাছে পাবেন, কিন্তু যখন আপনার ব্যর্থতা আসবে, যখন আপনার খারাপ পরিস্থিতি আসবে, দেখবেন আপনি আপনার পাশে কাউকে পাবেন না। মিলিয়ে নেবেন, সেই মুহূর্তে আপনাকেই সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে হবে। যেদিন আপনার সেই রিকভারি জায়গাটা চলে আসবে, দেখবেন আপনার পাশে প্রচুর মানুষ চলে এসেছে। কেন জানেন? এটাই আমাদের জীবন, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের পরিস্থিতি। এইভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আপনি কেন ভাববেন যে আর হবে না? এরকম ভাবে বহু মানুষ পেরেছেন। আজকে যাদের দেখছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যাদের দেখছেন প্রচুর ধনী হয়েছেন, তাদের ব্যাকগ্রাউন্ড একবার দেখে আসুন, খবর নিয়ে দেখুন। প্রচুর মানুষ আছেন যাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা সত্যি দুঃখের, কষ্টের, বা এমন কিছু ঘটেছিল যেটা হয়তো সত্যি সেখান থেকে রিকভারি নিজেকে করা যায় না, কিন্তু তারা করেছেন। তাই আপনি নিজেকে কখনোই এমন কোনো নেগেটিভিটির মধ্যে নিয়ে যাবেন না, বা এমন কোনো চিন্তা ভাবনা করবেন না যে আমার জীবনটা এখানে শেষ, আমি আর পাচ্ছি না, আমি আর বাঁচবো না, বা আমার এই ব্যর্থতা থেকে আমার আর বেরোনো সম্ভব নয়। এই চিন্তা ভাবনা করবেন না। চিন্তা ভাবনা এটাই করবেন না, আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে মানে আমাকে কিছু শিখতে হবে। যদি এইভাবে নিজের মনকে চিন্তা ভাবনার জায়গায় নিয়ে যেতে পারেন, এই পজিটিভিটিতে যদি নিজের জীবনকে আপনি অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আপনি সবার সেরা এবং সব জায়গায় একটা সাকসেসফুল লাইফের মানুষ হয়ে যাবেন। যে অভিজ্ঞতা থেকে আপনি অপরকে আবার কোনো না কোনো বুদ্ধি, জ্ঞান দিয়ে সহযোগিতা করতে পারবেন। এটাই তো আমাদের জীবন, এটাই তো আমাদের জীবনে হওয়া উচিত। তাহলে কেন আপনি পারবেন না ভাবছেন? দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর আপনাদের কোন প্রশ্নের উত্তর প্রয়োজন অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কোন ভিডিওটা প্রয়োজন সব থেকে বেশি, সেটা আমি বানাবো।